আজকে করালাম ভাইরাল সাইনের কম্পোনেন্টগুলো হচ্ছে যে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি, পেন। এগুলো হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে নেওয়া হয়, যেটা হচ্ছে টিপিআর মেনটেন করে, বা বিপি পেন। যখন হচ্ছে এটা বাচ্চাদের ক্ষেত্রে নেওয়া হয়, নিউবর্ন বা ইনফ্যান্ট। নিউবর্ন মিনস হচ্ছে যে 1 থেকে 28 দিন যে বাচ্চা থাকে তাদের নিউবর্ন বলে। ইনফ্যান্ট হচ্ছে যে 28 থেকে 1 বছর বয়স তাদেরকে বলে ইনফ্যান্ট। এদের যখন নিতে যাবো তখন হচ্ছে আবার সিকোয়েন্সটা চেঞ্জ হবে, যে RPT দেন হচ্ছে বিপি পেন। কারণ হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে কেটে গেলে ওদের হচ্ছে পালস, রেসপিরেশন চেঞ্জ হয়ে বলে হচ্ছে যে ফার্স্ট কী করা হয়, আমরা রেসপিরেশনটাই নিই। দেন এমার্জেন্সির কন্ডিশন হচ্ছে 5th ভাইটাল সাইন, সেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল স্ট্যাটাস, যেটা আমরা GCS স্কেলের সাহায্যে আমরা চেক করে দেখি যে পুপিলারি রিয়াকশন, এগুলো হচ্ছে যে 5th ভাইটাল সাইনের মধ্যে পড়ছে। যখন IC সেটিংয়ে হচ্ছে থাকে তখন পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করি, যে GCS স্কোরটা দেখি। GCS স্কোর যদি হচ্ছে <3 থাকে তাহলে আমাদের প্রথমে হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন আর পুপিলারি রিয়াকশনটা তো চেক করতে হবে। হচ্ছে পুপিল হচ্ছে ডায়ালেক্ট থাকে, যেটা হচ্ছে 2 to 8 হচ্ছে যে কি mm থাকে। এবং হচ্ছে একটা ফিক্সড ডায়ালেশন পুপিলস, মানে হচ্ছে বেস্ট ইন্ডিকেট দ্য ব্রেন ডেথ। ব্রেন ডেথের পেশেন্টের ক্ষেত্রে যে ফিক্সড ডায়ালেটেড পুপিলস থাকে। দেন হচ্ছে ভাইটাল সাইন আমরা কখন কখন মেজার করবো। ফার্স্ট যেটা লিখেছি যে ফিজিক্যাল এক্সামিনেশনের সময় আমরা কী করবো, যে ভাইটাল সাইন চেক করবো। এবং হচ্ছে ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্ট, যখন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে হসপিটালে আসবে তখন আমরা ভাইটাল সাইন চেক করবো। দেন হচ্ছে ফিভার, যখন কোনো পেশেন্ট যদি ফিভার থাকে মানে জ্বর থাকে, তাহলে আমরা কী করবো, এভরি 2 to 4 আওয়ার্স কী করবো, আমরা চেক করবো। এবং হচ্ছে যে কি ইনভেসিভ প্রসিডিওর থাকলে, যে বিফোর আফটার এবং হচ্ছে যে ইনভেসিভ প্রসিডিওর ডায়াগনোসিস আমরা কী করবো, আমরা হচ্ছে যে কি চেক করবো। দেন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের সময়, যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা ব্লাড ট্রান্সফিউশনের আগের সময় এবং চলাকালীন এবং পরে আমরা কী করবো, যে 3বার চেক করবো ভাইটাল সাইন্স। দেন হচ্ছে যে কি ইন এমার্জেন্সি কোনো কন্ডিশন থাকলে আমরা চেক করবো। এবার এর ভাইটাল সাইন্সের মধ্যে যেটা করাতে লেগেছে সেটা হচ্ছে যে টেম্পারেচার। তো বডি টেম্পারেচারটা কি, বডি টেম্পারেচারটা হচ্ছে যে ব্যালেন্স বিটুইন হচ্ছে হিট প্রোডাকশন আর হিট লস। হিট প্রোডাকশনকে বলে থার্মোজেনেসিস, আর যেটা হচ্ছে হিট লস তাকে বলে থার্মোলাইসিস। এটা কে কন্ট্রোল করে, হাইপোথ্যালামাস হচ্ছে যে কন্ট্রোল করে। এই জন্য হাইপোথ্যালামাসকে কি বলে, যে হিট প্রোডাকশন সেন্টারও বলা হয় আর হিট রেগুলেটিং সেন্টারও বলা হয় হাইপোথ্যালামাসকে। এবার নর্মালি টেম্পারেচারের হচ্ছে যে কি ভেরিয়েশন থাকে, এবং হচ্ছে যে নর্মালি বডি টেম্পারেচার হচ্ছে লো ইন মর্নিং টাইম এন্ড হচ্ছে হাই ইন ইভিনিং টাইম। ভেরিয়েশন থাকে 0 to 5 ডিগ্রি ফারেনহাইট টু 1 ডিগ্রি ফারেনহাইট। দেন হচ্ছে যে কি কমন সাইড, আমরা কোন কোন সাইডে হচ্ছে টেম্পারেচার চেক করবো। ওরাল, অ্যাক্টিলা, রেকটাম। তো ওরাল রুটে আমরা কী করবো, ওরাল রুটে যে টেম্পারেচারটা থাকে সেটা হচ্ছে যে 98.6 ডিগ্রি ফারেনহাইট বা সেলসিয়াসে 37 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা যখন নেবো আমরা হচ্ছে কী করবো, সবসময় হচ্ছে 2 to 3 মিনিট ধরে নেব। এবার যদি ডিজিটাল থাকে থার্মোমিটার তাহলে ওটা খানিকটা বিপ করে। এই হচ্ছে থার্মোমিটারটা আমরা কোথায় প্লেস করবো, কোথায় রাখবো, যে থার্মোমিটার প্লেস হচ্ছে বিলো দ্য টাং, মানে হচ্ছে জিভের নিচে আমরা কী করবো, থার্মোমিটারটা রাখবো। আর বাকি যেটা রুট হচ্ছে যে একজিলা রুট হচ্ছে যে টেম্পারেচারটা কী হবে, যে ওরাল রুটের থেকে 1 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে যে কী হবে, কম হবে। আর এক টাইমে হচ্ছে যে 1 ডিগ্রি হচ্ছে যে কি ফারেনহাইট বেশি হবে। আজকে এই পর্যন্ত।